আমাদের পরিচয়ের জন্য আমাদের অধ্যাদেশ লাগবে। আমরা 7 কলেজে পড়াশোনা করছি, আমরা এতদিন হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলাম। আমাদের ভর্তি পরীক্ষা, আমাদের ফলাফলগুলো, আমাদের অন্যান্য কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত ছিল। এখন আসলে আমাদের এই 7টা কলেজের মানে দায়িত্বভার কে নেবে? আমাদের একটা অভিভাবক দরকার, সেটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আর আমাদের 7 কলেজ একটা বিশ্ববিদ্যালয় হওয়ার সমপরিমাণ যোগ্যতা রাখে, এবং এটা এখন থেকে আরো অনেক আগে থেকেই রাখে। ঢাকা কলেজের যদি ঐতিহ্যের দিক থেকে আমরা বিবেচনা করি, মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ঢাকা কলেজ অনেক আগেই একটা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। ইডেন মহিলা কলেজ সেটা একটা বিশ্ববিদ্যালয় হওয়ার একটা আলাদাভাবে যোগ্যতা রাখছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের শিক্ষা জীবনের যত ধরনের জটিলতা আছে, সমস্যা আছে, আমাদের সেশন জটগুলো, আমাদের রেজাল্ট দিয়ে সমস্যাগুলো, আমাদের পরিচয়হীনতা, সবকিছু সমাধানে একটাই হচ্ছে আমাদের অধ্যাদেশ। এখন এই যে বর্তমানে যে 24-25 যে সেশন, ওদেরকে যে ভর্তি পরীক্ষাটা না হয়েছে, এটা হচ্ছে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এখন প্রস্তাবিত, এখন ওটার অধ্যাদেশ জারি হয় না। এখন ওকে যখন জিজ্ঞেস করা হবে যে তুমি কোন জায়গায় পড়ো, ও কিন্তু সেটা বলতে পারবে না যে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ি, নাকি আমি ইডেনে পড়ি, না অন্য কোনো কলেজে পড়ি। তো ওরা কিন্তু পরিচয়হীনতায় ভুগছে। এই জন্য আমাদের অধ্যাদেশটা খুবই জরুরি।